আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য সুজির পুর দিয়ে প্যানকেক রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 2টি ডিম ভেঙে নেব। তারপর ডিমের সাথে 4 চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর 4 চামচ তেল, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দেব। তারপর 1 কাপ ময়দা দিয়ে আবার ব্যাটারটি ভালো করে গুলিয়ে নেব। আস্তে আস্তে করে ময়দাটি মেশাতে হবে। আবার আরেক কাপ ময়দা দিয়ে দেব। সাথে বেকিং পাউডার 1 চামচ, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার ব্যাটারটি আস্তে আস্তে করে মেখে নেব। ব্যাটারটি যখন ঘন হয়ে যাবে তখন পানি অথবা দুধ দিয়ে ব্যাটারটি আস্তে আস্তে মেখে নিতে হবে। সবগুলি পানি একসাথে ঢালা যাবে না। আস্তে আস্তে করে ব্যাটারটি মাখতে হবে। চামচ দিয়ে নাড়তে অনেক সময় লাগবে, তাই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্যাটারটি ব্লেন্ড করে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে পিঠাটি অনেক সফট হয়, অনেক স্পঞ্জি হয়, সহজেই ব্যাটারটি হয়ে যায়। 5-6 মিনিট এভাবে ব্লেন্ড করে নেব। তারপর ঘন হলে আবার সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে ব্যাটারটি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আরেকটি ফ্রাই প্যানে সুজির পুর তৈরি করে নেব। প্রথমে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর রং, এলাচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর 4 টেবিল চামচ সুজি দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। 1 কাপ দুধ দিয়ে আবার সুজিটি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত সুজিটি ঘন না হয়, না ফুটে, ততক্ষণ পর্যন্ত দুধ দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। তারপর 4 চামচ চিনি, 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘন না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পরে যখন সুজিটি কড়াই থেকে আলগা হয়ে যাবে তখন সুজিটি নামিয়ে ফেলব। একটি বাটিতে নিয়ে নেব। এবার ব্যাটারটি নিলাম। চুলাতে একটি ফ্রাই প্যান গরম বসিয়ে দিলাম। তারপর 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন প্যানকেকটা তৈরি করে নেব এবং একই রকমভাবে সব প্যানকেকগুলি তৈরি করে নেব। এবার একটি পিঠার ছাঁচ নিয়ে প্যানকেকের ভিতর পুরগুলি দিয়ে এভাবে ভাঁজ করে নেব। এভাবে করে সবগুলি পিঠা তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।